যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে যা অবশিষ্ট আছে তা নিশ্চিহ্ন করে দেবে। রোববার ট্রুথ সোশ্যালে দেয়া ট্রাম্পের এমন পোস্টের পর নতুন করে হামলার আশঙ্কায় বিশ্ব নেতারা দ্রুত উভয় পক্ষকে বিদ্যমান অস্থায়ী যুদ্ধবিরতি বজায় রাখা এবং কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প জানান, প্রায় ২০ ঘণ্টা ধরে চলা আলোচনায় তারা বেশিরভাগ বিষয়ে ঐক্যমত হয়েছিলেন। তবে তিনি উল্লেখ করেন, একমাত্র ব্যতিক্রম ছিল পারমাণবিক ইস্যু। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইরানের প্রতিনিধি বাঘের গালিবাফ, আব্বাস আরাঘাচি এবং আলী বাঘেরির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। তবে এই ব্যক্তিগত সম্পর্ক মৌলিক অবস্থান পরিবর্তন করতে পারেনি। সোশ্যাল পোস্টে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবিলম্বে হরমুজ প্রণালীতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজকে অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে। ট্রাম্প অভিযোগ করেন, ইরান কৃত্রিমভাবে সংকট তৈরি করে আন্তর্জাতিক নৌ চলাচলে বাধা দিচ্ছে এবং জাহাজগুলোর কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ইরানকে টোল দেবে তাদের জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ দিয়ে প্রবেশ ও বের হওয়া সব জাহাজকে অবরুদ্ধ করবে এই মুহূর্ত থেকে। তিনি আরও দাবি করেন, ইরান মাইন পাতা থাকার আশঙ্কা দেখিয়ে প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, ফলে স্বাভাবিক নৌ চলাচল ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের কোনো দেশই এই ধরনের চাপ মেনে নেবে না। তিনি জানান, হরমুজ প্রণালীতে সম্ভাব্য মাইন অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সতর্ক করে দেন, ইরানের কোনো বাহিনী যদি যুক্তরাষ্ট্র বা বাণিজ্যিক জাহাজে হামলা চালায় তাহলে তার কঠোর জবাব দেয়া হবে। ট্রাম্প আরও লিখেছেন, এই পরিস্থিতির অবসান কিভাবে ঘটানো যায় সেটি ইরান ভালো করে জানে। শুধুমাত্র পারমাণবিক কার্যক্রমের কারণে তাদের নৌবাহিনী, বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে। তাদের বিমান বিধ্বংসী রাডারগুলো অকার্যকর, খামেনি সহ অন্যান্য নেতারা নিহত হয়েছে। একই সঙ্গে শিগগিরই ইরানের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক অবরোধ শুরু হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। টেক্সট রিপোর্ট, এশিয়া পোস্ট।